বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2024-25 আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পুলিশ এফসি ভার্সেস ফোর্টিস এফসি। লড়াইটা শুরু করবে। আমরা বাংলাদেশ পুলিশ এফসির স্কোয়াডটা দেখে নেই। গোলবারে রাকিবুল হাসান আছেন, মোরেনো গাউতো। এগেইনস্টে ফোর্টিস এফসি যে স্টার্টিং 11 নামাচ্ছে, সেখানে সবার সামনে ওমর সার জুয়েলের আন্ডারে এটি দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ পুলিশ এফসির। দুই দলই বিশ্বাস নিয়ে মাঠে নেমেছে যে একে অন্যকে হারিয়ে দেওয়া সম্ভব। কাছাকাছি শক্তির দল হিসেবে আমরা বিচার করতে পারি এই দুই দলকেই। প্রথম ম্যাচ ডের পর যদি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা দেখেন, তবে কিন্তু দুটো দলই ম্যাচ হেরেছে, কিন্তু ঠিক একে অপরের উপর নিচে অবস্থান করছে। অর্থাৎ এই ম্যাচে ফেডারেশন কাপের ম্যাচ যেহেতু রাইট উইং থেকে মূলত লেফট ফুটের ফুটবলার, রাইট উইং থেকে তার ইন্টেনশন কি থাকে সেটা স্পষ্ট। খানিকটা ভেতরে ঢোকার চেষ্টা তার থাকে। হাফ স্পেসে বল পেয়ে গেছেন, সেখানে পা ওমর বাবু ভালো জায়গায় শটটা নেওয়ার ঠিক আগ মুহূর্তে জয়ন্ত কুমার আটকে দিয়েছেন তাকে। আরিফের ফ্রি কিক সরাসরি মেরেছিলেন, খুব মন্দ কিছু নয়। শান্ত কুমার রায় ঠেকিয়ে দিয়েছেন। যেই জায়গাটাতে তিনি দেখাচ্ছিলেন যে সেখানে বলটা আসতে পারে, ঠিক সেখানেই কিন্তু বলটা এলো এবং তিনি ঝাঁপিয়ে পড়ে কর্নার কিক ফোর্টিস এফসির। ভ্যালেরি, সাগর সবাই আছেন। দিদারের কর্নার যে কিকটা নিয়েছেন, সেখান থেকে এখনো সুযোগ আসতে পারে। নয়ন, ভালো সুযোগ ছিল। তুষারের জন্য এত কঠিন হবে সেটা হয়তো প্রথম ধাক্কায় বোঝা যায়নি। কর্নার থেকে বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসি। সেখান থেকে নয়ন বল পেলেন, দুপায়ে দারুণভাবে কাটিয়ে বাংলাদেশ পুলিশ এফসির ওপরে তারা এই মুহূর্তে চাপ প্রয়োগ করছে। ক্রস ম্যাচে হেডার এবং সেখানে গোলকিপারকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গায় ফোর্টিস এফসি বেশ কিছু সুযোগ তৈরি করে নিল। ফোর্টিস এফসির জন্য যথেষ্ট ভালো একটা ওয়েপন, কিন্তু এই সেট পিস ক্লিয়ার করতে না পারলে এই ধরনের সিচুয়েশনে হয়তো বাংলাদেশ পুলিশ এফসিকে ভালোভাবে ভুগতে হতে পারে। রাকিবুল হাসান দুটো অকেশনে তিনি মোটামুটি, বলছিলাম প্রবাদ বাক্যের কথা, আপনি যদি একটু পড়াশোনা করে থাকেন তাহলে হয়তো কোথাও না কোথাও এটা পড়ে দেখেছেন। ভ্যালেরি শট করেছেন ভালো, এবার তুষার ঠেকিয়ে দিয়েছেন। আরো একবার তুষার বাধা হয়ে দাঁড়ালেন। দুটো শট আমরা দেখলাম, দুবার সেভ। এবার একটা বোধ হয় তুলনামূলকভাবে আর একটু কঠিন ছিল। সেভ কি বলা যাবে নাকি হাত সেভ বলার, ছোট ডিফে ঘাসটা অন্তত পক্ষে আছে। মাঠটা অবশ্য কতখানি সমান সেটা এখান থেকে আন্দাজ করা যাচ্ছে না। দীপক রায়ের ক্রস, ভালো সুযোগ আরিফের সামনে। আরিফ কি করবেন? আরিফ দিলেন অনেককে, অনেক বাঁ পায়ে চেষ্টা করলেন বাইরে দিয়ে। এবার ভালো সুযোগ এসছে ফোর্টিসের কাছে, তবে পুলিশ এফসি তাদের শেইপে ফিরে গেছে। দূর থেকে একটা শট, রাকিবুল তুষারকে খানিকটা ধাঁধায় ফেলে দিয়েছিল। বল অবশ্য তিনি সেভ করেছেন। আমরা কি সব মিলে বলতে পারি যে 3টা সেভ তিনি করেছেন? ভ্যালেরির যে ক্রস, সেখান থেকে সুযোগ ছিল, এরপর গোল ফ্রেম ঘুরে ফিরে গোল অবশেষে এলো কি? এর আগেই রেফরির বাঁশি বেজে গিয়েছিল। ভ্যালেরি যে ক্রসটা করেছিলেন সেখান থেকে গোল করে বসেছিলেন পা ওমর সার, এবং এই যে সেই ক্রস, সেখান থেকে ক্রসবারে বাধা এবং তারপর বল পুরোপুরি বাইরে যায়নি, এবং দ্বিতীয় চেষ্টায় বল তখনও বাইরে যায়নি। পা ওমর বাবু একাই ছুটছেন, পা ওমর সার, সারের শট, তুষার সেখানে প্রস্তুত। ওমর বাবু কিন্তু আবারও বল পজিশন লুজ হয়েছে বিপজ্জনক জায়গায়। দীপক ক্রস করেছেন, কিন্তু সেই ক্রসটা চলে গেল অনেক অনেক বাইরে দিয়ে। দীপক ক্ষমাই চাইছিলেন, জানেন তিনি একটা ভালো জায়গায় বল পেয়ে গিয়েছিলেন, তারপর তার এর চেয়ে ভালো কিছু করা উচিত ছিল, কিন্তু লোভটা সামলাতে পারেননি। ভ্যালেরি বল দিয়েছেন এবার বিপজ্জনক জায়গায়। এবার সেই সুযোগ, এবং সেই সুযোগটাই আমার মনে হয় ম্যাচের সেরা সুযোগ। পা ওমর বাবু হাতছাড়া করে গেলেন ভ্যালেরির একটা থ্রু পাস থেকে, একদম ফাঁকায় ছিলেন। এরকম সুযোগ এই ম্যাচে আর কি ফোর্টিস পাবে? এরকম সুযোগ এবং রেফারি জানিয়ে দিলেন সময় শেষ।
এই ম্যাচে গোলের দেখা আর পাওয়া গেল না। ফেডারেশন কাপ বাংলাদেশ পুলিশ এফসি 0, ফোর্টিস এফসি 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.